মাটির স্বাস্থ্য বিষয়ক আলোচনা। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৃষি দপ্তর চত্বরে মাটির স্বাস্থ্য এবং উর্বরতা প্রকল্পে RKVY এর তত্ত্বাবধানে মাটির স্বাস্থ্য বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশি ধানের সঙ্গে মাটির সম্পর্ক নিবিড়। কেমন ধরনের মাটিতে কোন কোন প্রজাতির ধান চাষ করলে সাফল্যমণ্ডিত হবে সেই বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরলেন মঙ্গলকোট ব্লক কৃষি আধিকারিক তথাগত নাথ। দেশি প্রজাতির ধান চাষের ক্ষেত্রে রাসায়নিক সার এবং অজৈব সারের ব্যবহারের পরিমাণ যথেষ্ট কম থাকে। এর ফলে একদিকে যেমন মাটি তার নিজের স্বাস্থ্য ভালো রাখতে সক্ষম হয়, অন্যদিকে জৈব বৈচিত্র্য অর্থাৎ মাটির উপকারী জীবেরাও স্বাভাবিকভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে। এর ফলে ফসলের ফলনের বৃদ্ধির পাশাপাশি গুণগত মানও সঠিক থাকে। এলাকায় দেশি ধান বলতে স্বর্ণ ধান এবং সুগন্ধি ধান চাষ বলতে গোবিন্দভোগ ধানের প্রতি আকৃষ্ট কৃষকরা। চিরাচরিত এই প্রথা থেকে বেরিয়ে এসে অন্যান্য প্রজাতির ধান চাষে কৃষকরা যাতে আগ্রহী হয় সেই দিকে বিশেষভাবে কৃষকদের অবগত করেন উপস্থিত ব্যক্তিত্বরা। সুগন্ধি ধানের ক্ষেত্রে রাধা তিলক, মল্লিফুলো, কনকচুর, সীতাভোগ, কালীখাসা এবং দেশি ধানের ক্ষেত্রে কেরালা সুন্দরী, চমৎকার, বাঁশফুল, দুধেশ্বর সহ বিভিন্ন প্রজাতির ধান চাষ করলে একদিকে যেমন মাটির গুণগত মান বৃদ্ধি পাবে, ঠিক তেমনই দেশীয় ফলনের অস্তিত্ব রক্ষা এবং কৃষকদের লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি পাবে। উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক কৃষি আধিকারিক তথাগত নাথ, মঙ্গলকোট ব্লক কৃষি কর্মাধ্যক্ষ ইব্রাহিম খান সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষ এবং এলাকার সমস্ত কৃষকেরা। আজকে মূলত আমাদের সয়েল হেলথ অ্যান্ড ফার্টিলিটি স্কিমের আন্ডারে একটা মাটির স্বাস্থ্য বিষয়ক একটা আলোচনা সভা আমাদের কৃষকদের নিয়ে এবং আমাদের পঞ্চায়েত সমিতিকে নিয়ে অনুষ্ঠিত হলো। মাটির স্বাস্থ্যের সঙ্গে দেশি ধানের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কর কোরিলেশনটাই আজকে আমি টেনেছি। দেশি ধান মানেই হচ্ছে সেখানে হচ্ছে অজৈব রাসায়নিক সারের ব্যবহার কম বা নেই বললেই চলে। সেটাতে যেরকম মাটির স্বাস্থ্যটা ভালো থাকে, তার সঙ্গে জৈব বৈচিত্র্যটাও বাড়ে। আমাদের পূর্ব বর্ধমান জেলার যথেষ্ট পোটেনশিয়াল আছে। মঙ্গলকোট ব্লকের সবচেয়ে বড় ব্লক এবং এরও হিউজ পোটেনশিয়াল আছে। মাটি উর্বর, সেচের কোনো সমস্যা নেই, কিন্তু এখানে ভ্যারিয়েশনটা একটু কম। মানে চাষি জেনারেলি হচ্ছে আমাদের কৃষকরা স্বর্ণ ধান এবং হচ্ছে খাস ধান বলতে শুধু গোবিন্দভোগ এগুলোকেই বোঝান। এই মনোকালচারটাকে একটু আমাদের উদ্যোগে, আমাদের পঞ্চায়েত সমিতি এবং দপ্তরের উদ্যোগে একটু ভাঙবার প্রচেষ্টা করছি। বিভিন্ন ধরনের সুগন্ধি ধান কম প্রচলিত, যেরকম মল্লিফুলো, রাধা তিলক, কালীখাসা বিরন প্রজাতির ধান ওটা, তো এরকম বিভিন্ন ধরনের পায়েসের ধান, তো তৎসঙ্গে বাঁশফুল, চমৎকার, কেরালা সুন্দরী, দুধেশ্বরের মতো দেশি ধান, এগুলোকে আমরা ইন্ট্রোডিউস করার প্রপার প্যাকেজ অ্যান্ড প্র্যাকটিসে চাষিদের ট্রেনিং দিচ্ছি, যাতে ভবিষ্যতে এটা একটা সাবস্টিটিউট হয় এবং আমাদের বেশ ভালো রকম একারেজ দেশি ধানের যেন সমর্পিত হয়। এই ধান উৎপাদন করার পর ওই কৃষকরা তারা মার্কেটিং করার ক্ষেত্রে তো একটা সমস্যা পড়বে, কারণ যেহেতু এই ধান ওর আগে চাষ করেনি, সেক্ষেত্রে কৃষি দপ্তর মূলত তাদের কীভাবে তাদের পাশে থাকে? আমরা বিভিন্ন FPC, ফার্মার প্রডিউসার কোম্পানি, সমবায় এবং কতগুলো হচ্ছে আমাদের ট্রেডিং চ্যানেল, ওগুলোকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছি। আমরা এটার মাধ্যমে ওই বীজগুলোকে যাতে খুব ভালোভাবে মার্কেটিং করা যায়, ভারতের বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে অর্গ্যানিক সার্টিফিকেট করা যায়, সেগুলোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাগত নাথ, সহকৃষি অধিকর্তা, মঙ্গলকোট ব্লক। বর্তমানে মঙ্গলকোটে যে কৃষক আছে তারা মূলত স্বর্ণ ধান এবং গোবিন্দভোগ ধান ছাড়া তাদের অন্য কোনো ধানের দিকে তাদের আগ্রহ নেই। তো কৃষি দপ্তরের তরফ থেকে মঙ্গলকোটে কৃষকদের নতুন ধান পদ্ধতিতে যারা চাষ করে তার জন্য কি আপনারা উদ্যোগ নেবেন? আমরা মঙ্গলকোট কৃষি দপ্তর থেকে আমাদের যে নতুন সাহেব এসেছেন, এডিউ সাহেব, উনি আগে বাঁকুড়াতে ছিলেন। উনি ওখানে অনেক রকম ভ্যারাইটিস ধানের চাষ করেছেন। যে মাটিটায় বাঁকুড়ার মাটি আর বর্ধমানের মাটি, সেই মাটির সঙ্গে তুলনা করলে সাহেব যে ধানগুলো চাষিদেরকে আজকে বর্ণনা করলেন ভ্যারাইটিস ধানের ব্যাপারে, স্বর্ণর সঙ্গে সঙ্গে কেরালা সুন্দরী, গোবিন্দভোগ এবং খাস ধানের যে সব ভ্যারাইটিস ধানের কথা বললেন, আপনারাও অবগত আছেন। ইতিমধ্যেই আমাদের মাঝিগ্রাম, নিগন, ওই ক্ষীরগ্রামের কিছু অংশ গোবিন্দভোগের চাষটা করে। এবং স্যার সবথেকে বড় জিনিস হচ্ছে যেখানকে চাষিদের যেটা দীর্ঘদিনের দাবি, যে স্যার আমরা চাষ করতে উদ্যোগী এবং আমরা চাষ করি, আরও বেশি করব, আমাদের মার্কেটিংয়ের ব্যবস্থাটা করতে হবে। স্যার কথা দিয়েছেন 2-3 মাসের মধ্যে বিভিন্ন সমবায় এবং আমাদের যে FCOগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করে মঙ্গলকোটের মাটিতে এই যে ভ্যারাইটিস ধানের
যে ইন্টারন্যাশনাল ভ্যালু এবং মানে ন্যাশনাল ভ্যালু, যাদের সরকারি যে সহায়ক মূল্য সেটা তারা সঠিকভাবে পায়, তাদের ধানের যদি গুণগত মান ঠিক থাকে তারা অবশ্যই এই দাম পাবেন। এটাই আজকে চাষিদেরকে আমরা বলেছি এবং আগামী দিনে আমার যেহেতু কথা দিয়েছেন উনি এটা করবেন। এবং সবথেকে আমাদের খুব গর্বের বিষয় যে আমাদের যে নতুন এডিও সাহেব এসছেন উনি একজন মানে চাষি পাগল মানুষ, চাষের ওপরই উনি ডিপেন্ডেবল এবং উনি নিজে এখানে থাকছেন এবং ফার্মের মধ্যে যে সমস্ত আমরা বীজ স্বরূপ যেগুলো চাষিদেরকে দিই সেইগুলোও যাতে আগামী দিনে আরও উন্নত মানের করা যায় সেদিকেও উনি নজর দিয়েছেন এবং চাষিরা এখানে আসছেন। আগামী দিনেও আমরা প্রোগ্রাম করব এবং মঙ্গলকোটে একটা ভ্যারাইটিস ধানের যে বিপ্লব ঘটবে স্যারের মাধ্যমে সেটুকু আমরা আশা রাখছি বা চাষিরা সেই সহানুভূতির সঙ্গে আমাদেরকে সহযোগিতা করবে। বারবার বলছেন ভ্যারাইটিস ধান, ভ্যারাইটিস ধানের শেয়ার এমনিতেই বিভিন্ন 8-10 রকমের স্যাম্পেল আছে, এখানে নামানো আছে। যারা আর কি এই ভ্যারাইটিস ধান নিতে চান, বীজ নিতে চান আগ্রহী, তারা একটা সাদা প্লেন কাগজে দরখাস্ত করবেন, তার আধার কার্ড, ভোটার কার্ড, একটা পর্চার জেরক্স আর তার ওই আপনার ব্যাংক পাসবইয়ের যে জেরক্স এটা লাগবে। কোনো পয়সা লাগবে নাকি? আমার কথা হচ্ছে যে না, এর জন্য কোনো পয়সা লাগবে না, ঠিক আছে। ভ্যারাইটিস ধানে আমরা তাদেরকে প্রথমত আমরা হেল্প করব। আমার নাম করবে। আমার নাম হচ্ছে ইব্রাহিম খান, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ। মঙ্গলকোট থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।